বিরিয়ানি রান্না করতে। এবারে এই বিরিয়ানি খাওয়া হবে। খেতে পারতিস, সবার নাও খেতে পারতিস। নমস্কার, কথা হোক বাংলার নতুন এপিসোডে আজকে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি ব্যারাকপুরে একটা গেট টুগেদার করতে। কাদের সাথে এসেছি দেখে নিন। আমার সাথে রয়েছে চন্দনদা, অরিতদা। এদের সাথে আপনাদের পরে পরিচয় করিয়ে দেবো। তবে কেন এসেছি সেটা এখন বলবো না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, বুঝতে পারবেন কেন এসেছি। কিন্তু একটা দারুণ চমক রয়েছে ভিডিওতে, হ্যাঁ, তাই পুরোটা দেখতে হবে। চলুন। ব্যারাকপুর উত্তর 24 পরগনা জেলার একটি প্রধান শহর হলো এই ব্যারাকপুর। যদিও এখানে ব্যারাকপুরের সিকে আর র্যাকটা উঠে গেছে, তবুও ব্যারাকপুরের ইতিহাস কিন্তু উঠে যায়নি। 1772 সালে ব্রিটিশরা যখন ইংল্যান্ড থেকে ভারতবর্ষে আসে, তখন এই ব্যারাকপুরেই কিন্তু তাদের প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন। আর 19 শতকের দুটি প্রধান বিদ্রোহ কিন্তু এই ব্যারাকপুরকে কেন্দ্র করে। তার মধ্যে একটি হলো সিপাহী বিদ্রোহ, আর সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে, শহীদ মঙ্গল পাণ্ডে শহীদ হয়েছিলেন এই ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর স্টেশনের ঠিক ডান দিকেই রয়েছে সারি সারি লস্যির দোকান। আর ব্যারাকপুরের বিখ্যাত লস্যি একদমই ছাড়া যাবে না। তো লস্যিতে গলা ভিজিয়ে আজকে শুরু হবে আমাদের সফর। পুরো ভিডিওটি দেখতে থাকুন, রয়েছে আরও মজার জিনিস। ব্যারাকপুর থেকে এবার চলেছি ব্যারাকপুর রেল লাইনের পূব দিকে, অর্থাৎ বারাসাতের দিকটায়। অটো ধরবো এখন আমরা। বারাসাতের কোথায় যাব দেখতে পারবেন এক্ষুনি। আজকে বিকেলের এই আড্ডাটা হবে জমজমাটপূর্ণ, তাই সঙ্গে থাকুন, কথা হোক বাংলায়। ব্যারাকপুর স্টেশনের সামনে ব্যারাকপুর বারাসাতগামী অটোতে চেপে আমরা চলেছি ব্যারাকপুর বারাসাত রোডের দিকে। এই ভিডিওটি দেখে আপনাদের কমেন্ট করে বলতে হবে আমরা কোথায় এসেছি, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আপনাদের আগেই বলেছি না, ব্যারাকপুরে এসে একটা বেশ মজাদার জায়গায় যাব। সবাই মিলে একসাথে সমবেত হয়েছি, মানে একসাথে এসে সবাই জড়ো হয়েছি বিকালবেলা অফিসের পরে একটা দারুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো বলে। জিভে জল আনা জায়গা, দেখবেন কোথায়, দেখুন। বিরিয়ানি তৈরি হচ্ছে, বিখ্যাত বিরিয়ানি, যেটার টানে অনেক দূর দূর থেকে লোকে চলে আসছে ছুটে এই জায়গাতে। কোথায় এসেছি এখনও ঠিক স্পষ্ট হচ্ছে না, না দেখুন তো চিনতে পারেন কিনা। এবার দেখুন তো চিনতে পারেন কিনা। এক একটা পিস 200 গ্রাম করে। দাদা একটু তুলে দেখাও তো এক একটা পিস। এই দেখো, এক একটা পিস 200 গ্রাম করে। তো এখানে চলে এসেছি আজকে বিরিয়ানি খেতে। একটু হাতে হাত মেলালাম বিরিয়ানি রান্না করতে। এবারে এই বিরিয়ানি খাওয়া হবে, দেখতে থাকুন খাওয়াটা কেমন হয়। আচ্ছা দাদা, তুমি তো এখানে মেইন শেফ, তো প্রত্যেক দিন মোটামুটি কত হাঁড়ি বিরিয়ানি এখানে তৈরি হয়? 15-16 হাঁড়ি। 15-16 হাঁড়ি, মানে চিকেন না মাটন? মাটন। মাটন তৈরি হয় 15-16 হাঁড়ি, তাই তো? আর এখানে মোটামুটি তাহলে শুরু হয় কটার থেকে রান্না? 11টা থেকে পাবেন। 11টা থেকে শুরু হয়। আর কটা পর্যন্ত এখনো চলবে প্রসেস? এখানে রান্না হবে 9টা অবধি। রান্না হবে 9টা, 10টা 10:30 অবধি বিক্রি হয়। আচ্ছা। দোকানে এখন চালটা বেশ ইয়ে করা হচ্ছে, তাই তো? পাশে আরেকটা হাঁড়ি এখানে ইয়েতে রয়েছে। কত বড় ওয়ার্কশপটা দেখুন, সব চালের বস্তাগুলো সব রাখা আছে। আর এখানে দই মেশানো হচ্ছে, আলুগুলো দেওয়া আছে পেঁয়াজের রসের জলে, তাই তো? পেঁয়াজ রসের জলে আলুগুলো দেওয়া রয়েছে এখানে, দেখুন।
পাশেই বসে আছে বিরিয়ানি নিয়ে। তাহলে বিরিয়ানি এসে গেছে, এরপরে শুরু হবে খাওয়া দাওয়া। অপেক্ষা কেন, শুরু করে দাও। ঠিক রানের পিস খাওয়া শুরু করে দিয়েছে। আমার বাঁ দিকেই বসে রয়েছে চন্দনদা, বিরিয়ানি স্পেশালিস্ট। ফার্স্টেই দেখাচ্ছি মাটনের পিসটা একবার দেখুন। এই যে রান্না করে যেমন দেখালাম, পুরো 200 গ্রামের পিস। মাটনের টেক্সচারটা একদম বেশ নরম, সফট, তুলতুলে। যাই হোক, কথা না বাড়িয়ে এবার খাওয়াটা স্টার্ট করা যাক। ভালো, দারুণ। ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, এবারে চলে যাই আমাদের বিরিয়ানি স্পেশালিস্টের কাছে। কেমন লাগছে? দারুণ। এবার দেখি চাপটা কেমন। চলে এসছে চিকেন চাপ। চিকেন চাপ খেয়ে টেস্ট করে দেখ। বিরিয়ানি স্পেশালিস্ট এখন চাপ স্পেশালিস্টের কাজ করছে। কেমন চাপ খেলে? কেমন গো? ভালো ভালো। দেখা যাক তাহলে চাপটা একটু খেয়ে কেমন লাগে। আরও নে, এখান থেকে টেস্ট করে দেখি। চিকেন চাপ খেতে পারতিস, সবার নাও খেতে পারতিস। মোটামুটি খেতে, খুব একটা ভালো বলবো না। চিকেন যেমন হয় একটু বেশি করে চিবোতে হচ্ছে। মোটামুটি। এই দেখুন, ওয়ার্কশপের সামনে বিরিয়ানির হাঁড়িগুলি পড়ে রয়েছে ফাঁকা। তো খাওয়া দাওয়া শেষ, এবার কাউন্টারের সামনে বিল মেটানোর পালা। এক একটি প্লেট মাটন বিরিয়ানি রয়েছে 270 টাকা করে। তো এবার আমরা চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে আবার ফিরে। এখান থেকে আমরা যে যার বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি ফেরার পালা। কেমন দেখলেন, কেমন লাগলো, ভালো লাগলো না না লাগলো সেটাও জানাবেন কমেন্ট করে। আর চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিন। সামনে আরও নতুন নতুন ভিডিও আনছি। আজকে খাওয়া দাওয়া, জমজমাটি আড্ডা সব কিছুই দেখলেন। এরকম আরও এপিসোড আসতে চলেছে সামনে। অনেক ঘুরতে যাওয়ার এপিসোড আসছে, আর সামনে আসছে একটা বেশ খুব সুন্দর এপিসোড, যা আগে কখনো দেখেননি, মানে প্রথমবার ইউটিউবে। তো চোখ রাখুন কথা বাংলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।